হ্যাপি হোলি সবাইকে। আজকে নতুন একটা রেসিপি, পোলাও আর ডিম আলুর কোরমা। বাবুই পাখির ভুড়ি ভোজে তোমাদের সকলকে আরও একবার স্বাগত নতুন রেসিপিতে। প্রথমে আমি এখানে ডিমের কোরমা করার জন্য নিয়েছি ডিম সেদ্ধ করে, আর কাট করে নিয়েছি রেড কাউয়ের টক দই, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আমাদের মশলা থাকবে, বাটা মশলা। এছাড়া নিয়েছিলাম কিশমিশ, কাজু আর চালমগজ, আর এখানে চৌকো করে রেখেছিলাম কেটে আলু, আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা। এবার যে পেস্ট বানানোর জন্য আমাদের যেগুলো লাগবে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, কাজু, কিশমিশ আর চালমগজ, এই কটাকে আমরা বেটে নিয়েছিলাম। দেখো বাটার পর কীরকম দেখতে হয়েছে। এবার রেড কাউয়ের টক দই এখানে আমি 6 থেকে 7 চামচ মতো নিয়েছিলাম, আর সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর একটু জিরে পাউডার দিয়েছিলাম এবং সেটাকেও এরকমভাবে ফেটিয়ে নিয়েছিলাম। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়েছিলাম। ওখানে আলু ভাজবো একদম লাল লাল করে, মানে গোল্ডেন টাইপের কালার করে আমরা আলুগুলোকে ভেজে নেব। এরপর কড়াইতে ভেজে নিলাম ডিম। দেখো ডিমের কিন্তু প্রচণ্ড ফেটে আসার টেন্ডেন্সি থাকে, এর জন্য সবসময় একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু ডিমটাকে অবশ্যই ভেজে নিও, নাহলে কিন্তু প্রচণ্ড মানে টপ টপ করে ফেটে ওঠে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে দেখো আমি যে মিক্সটা বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে আলু আর ডিমটা ভালো করে মিশিয়ে রাখবো। মিশিয়ে মোটামুটি 10-15 মিনিট রেখে দিতে হবে। দেখো এখানে আমি সেটাই করে নিচ্ছি। এরপরে ডিমগুলো দিয়ে সাথে যতটা সম্ভব হয় মিশিয়ে রাখা। এরপর তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একদম সিম্পল রান্না, ঘরোয়া জিনিস দিয়ে রান্না, কোনো রকম মানে দৌড়াদৌড়ির ব্যাপার নেই। যে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো যে বিশাল এক্সপেন্সিভ এরকম কিছু নয়। দেখো এর মধ্যে তেলে দিয়ে দিয়েছিলাম আমি ওই বাটা মশলাটা, যেটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু, কিশমিশ আর চালমগজ। আর তেলে দেওয়ার পর ওই বাটিটা যেটার মধ্যে আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা ধুয়ে একটু জল দিলাম, আর সাথে নুন দিয়ে খুব ভালো করে কষতে হবে। কষানোটা কিন্তু রান্নার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো এর মধ্যে আর একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। দেখো ঠিক এইভাবেই সুন্দর করে মিক্স করে নেবে এবং কষতে দেবে যতক্ষণ না পর্যন্ত এইরকম তেল মশলা থেকে ছেড়ে যায়। আচ্ছা, প্রত্যেক দিনের মতো আজও মনে করিয়ে দিই যে তোমরা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার এই চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরাও বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। তো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো। এরপর আবারও 15 মিনিটের জন্য আমি একে ঢেকে দিয়েছিলাম, যাতে খুব ভালো করে কোরমাটা কষানো যায়। তো আজকের রেসিপি ডিম আলুর কোরমা। দেখো এতে কিন্তু আমি হলুদ দিইনি, এর রঙটা এমনি এরকম চলে এসছে মশলার রঙের থেকে। তো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, তোমরা পাশে থাকলে আরও অনেক রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো। দেখো যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য এখানে চিনি অ্যাড করেছি, জাস্ট ডাস্ট করা চিনি, আর কিছুই না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখানে কিন্তু আজকে আমি রসুন ব্যবহার করিনি, এটা ইচ্ছা করেই করিনি, একটু এক্সপেরিমেন্ট করেছি আর কি রান্নাটা। তবে ভীষণ সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্টি একটা রান্না ছিল। আর তোমরা চাইলে রসুন অ্যাডই করতে পারো। দেখো এইটা হচ্ছে ডিম আলুর কোরমা, আর আমি সাথে সার্ভ করেছিলাম হচ্ছে পোলাও, মটরশুঁটি দিয়ে বাসন্তী পোলাও। এই হচ্ছে আজকের রেসিপি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে আগে যাবে। আজকের মতো আসি, টাটা।